নমস্কার বন্ধুরা, অনেকের আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ করার সময় ফর্মের ঠিক এই জায়গায় এসে আপনারা আটকে যাচ্ছেন, মানে ইলেকটোরাল ডিটেলস বা নির্বাচিত তথ্য আপনারা খুঁজে পাচ্ছেন না। তো আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আপনারা এই চারটে জিনিস কীভাবে খুঁজে পাবেন। তো ফার্স্ট হচ্ছে আমাদের এখানে ইপিক নাম্বার মানে হচ্ছে ভোটার কার্ড নাম্বার। আপনাদের ভোটার কার্ডের যে নাম্বার সেই নাম্বারটাই এখানে লিখতে হবে। এরপর হচ্ছে এসি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। এই তিনটে জিনিস আপনারা কোথায় পাবেন? তো এই তিনটে জিনিস আপনারা পাবেন আপনাদের ভোটার স্লিপে। ভোটার স্লিপ মানে হচ্ছে যে এই স্লিপটা আপনারা যখন ভোট দিয়েছিলেন তখন এই স্লিপটা আপনারা পেয়েছিলেন। তো এখানেই আছে পার্ট নাম্বার, এসি নাম্বার আর সিরিয়াল নাম্বার। তো এসি নাম্বার মানে হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, যেটা এখানে আছে 265। সেই 265 লিখতে হবে এসি নাম্বারের জায়গায়, মানে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার। এরপর হচ্ছে পার্ট নাম্বার। পার্ট নাম্বার হচ্ছে 156, এখানে দেওয়া আছে ভোটার স্লিপে 156, তো এখানে লিখতে হবে 156। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বার। সিরিয়াল নাম্বার হচ্ছে 430, এই 430 লিখতে হবে এইখানে। এবার হচ্ছে যাদের কাছে ভোটার স্লিপ নেই তারা কিভাবে এই তিনটে জিনিসকে খুঁজে বের করবে। তো যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে ভোটার সার্ভিস পোর্টাল। ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করার পর ঠিক একটু নিচে এসে দেখবে এইখানে একটা সাইট আছে ভোটার সার্ভিস পোর্টাল। তো এই সাইটটায় ক্লিক করবে। এই সাইটের ডাইরেক্ট লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। তো এইখানে এসে আপনাদেরকে আপনাদের ভোটার আইডি কার্ড নাম্বারটা এখানে লিখতে হবে। এরপর আপনাদেরকে এখান থেকে আপনাদের স্টেটটাকে সিলেক্ট করতে হবে, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এরপর এখানে আপনাদেরকে ক্যাপচারটা দিতে হবে এবং সার্চে ক্লিক করতে হবে। সার্চে ক্লিক করার পর আপনারা পেয়ে যাবেন আপনাদের পুরো ডিটেলসটা। এখানে আপনাদের ভোটার নাম্বার, নাম, এজ সব দেখাবে। এইখানে আছে অ্যাসেম্বলি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। তো এই তিনটে জিনিস আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা দেখে আপনারা এই ফর্মে ফিল আপ করবেন। তো বন্ধুরা, আশা করি ইলেকট্রাল ডিটেলস সম্বন্ধে আপনাদের যে কোয়ারিটা ছিল আপনারা ক্লিয়ার হয়েছে বা দূর করতে পেরেছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।